মনোভাব, কারণ তিনি বলছেন যে অনেকের বিয়ের পর পদবি বদল হয়ে যায়, যে তার স্বামীর পদবি তারা গ্রহণ করেন, কিন্তু নামে যেহেতু পদবি তাদের বদল হয়ে গেছে সেখানে তাদের মিসম্যাচ বলে দেখানো হচ্ছে। দ্বিতীয়ত তিনি বলছেন যে অনেকেরই বানান ভুলটা 2002-এর তালিকায় যে বানান ভুলটা হয়েছে সেটা হচ্ছে কমিশনের বানান ভুলের কারণে, কিন্তু সেই বানান ভুলের জন্য বহু মানুষকে জটিল পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। নানা রকম নথি একের পর এক চাওয়া হচ্ছে, অ্যাপে একের পর এক নতুন করে পরিবর্তন আনা হচ্ছে, ফলে একদিকে হয়রানির শিকার সাধারণ মানুষ, হয়রানির শিকার বিএলওরা, পাশাপাশি যে অনেকেই যেমন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে মুসলিমদের ক্ষেত্রে, বিশেষ করে সংখ্যালঘুদের ক্ষেত্রে, তারা বিয়ের আগে তারা কুমারী থাকলে খাতুন লেখেন, তারা বিয়ের পরে অটোমেটিক তাদের নাম বেগম হয়ে যায়, সেক্ষেত্রে নির্বাচন কমিশন মিসম্যাচ বলে দেখানো হচ্ছে। অনেকে বিধবার পরে সংখ্যালঘুদের ক্ষেত্রে তারা বেওয়া লেখেন, মুর্শিদাবাদ, মালদা এরকম জেলার ক্ষেত্রে বিধবা মহিলারা নিজেরা বিধবা হয়ে গেলে নিজেরাই তার নামের পাশে বেওয়া বসিয়ে দেন, ফলে সেখানেও মিসম্যাচ বলে দেখানো হচ্ছে। এরা ভারতবর্ষের বৈধ নাগরিক, সেই বৈধ নাগরিকদের যেন তেন প্রকারে তাদের নাম কাটার একটা ষড়যন্ত্র হচ্ছে। খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি এই কাজের সঙ্গে যুক্ত, যে কথাটা খালি বাইরে না, রাজনীতি করার জন্য নয়, খোদ বৈঠকের সময় মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে সেই বৈঠকে বলেছেন, এবং এমনকি তিনি বলেছেন যে তার দশা মানে খুব খারাপ হবে। এর আগে আমাদের রাজ্যের যে রাজ্যপাল ছিলেন তার নাম করে এই যে ধনকর, আপনার অবস্থা ধনকর সাহেবের মতো হবে, এরকম তিনি তার করেছেন। এবং সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে তাকে অপমান করা হয়েছে, তাকে অসম্মানিত করা হয়েছে, তিনি উদ্ধত, অহংকারী। ফলে একটা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে দিয়েছে। এবার নিঃসন্দেহে সাধারণ মানুষ হিসাবে আইনজীবীর ভূমিকায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যেতে পারে। নিঃসন্দেহে সর্বোচ্চ আদালতে আজকের এই মামলা নিয়ে একটা বাড়তি কৌতূহল দেখা যাচ্ছে। আমি ভেতরের ছবিটা কিরকম, তার কারণ যে 1 নম্বর কোর্টে মামলা শোনা হবে, সে 1 নম্বর কোর্টে ইতিমধ্যে প্রচুর আইনজীবীরা তারা ভিড় করতে শুরু করেছেন। ভেতরের ছবিটা জানবো, বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। বিজেন্দ্র, দেখো সুব্রজিৎ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এলেন তখন 3 নম্বর গেট দিয়ে তার গাড়ি পুরো ভেতর দিকে গেছে। সেখানে সাধারণত যারা লয়াররা আছেন তাদের গাড়িটা বাইরেই থাকে, শুধু সলিসিটর জেনারেল তুষার মেহতা যখন আসেন তার গাড়ি আমরা দেখেছি সেখানে দিয়ে যায়, সেখানে গিয়ে তার গাড়ি যায় এবং তারপরে লিফটে করে আমরা দেখলাম পুরো যারা সিকিউরিটি তার রয়েছেন তারা লিফটের মধ্যে ছিলেন এবং 2-1 বাইরের লোক সেখানে লিফটে উঠলেন। তিনি ফার্স্ট ফ্লোরে গেলেন এবং সেখান থেকে কোর্ট নাম্বার 1-এ তিনি যান। কোর্ট নাম্বার 1-এ লাস্ট রোতে এই মুহূর্তে তিনি বসে রয়েছেন, যেহেতু তার আইটেম নাম্বার 37 রয়েছে। যখন শুনানি হবে তখন তিনি সামনের দিকে আসবেন, যেহেতু এখন এই মুহূর্তে 1 নম্বর আইটেমের হিয়ারিং চলছিল। এখন 1 নম্বর আইটেমই অর্ডার লেখাচ্ছেন চিফ জাস্টিস, এবং তারপরে যে সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার 1-এ কোন কোন কেস আজকে হিয়ারিং করা হবে, সেক্ষেত্রে প্রায়োরিটিতে কি কোন কেসগুলো রয়েছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে 1 থেকে 5 প্রথমে হিয়ারিং হবে, অর্থাৎ 1 নম্বর থেকে স্টার্ট হবে। যে সিকোয়েন্স লিস্টে যেটা রয়েছে আজকে কেসগুলো, তার মধ্যে 1 থেকে 5 প্রথমে কোর্ট শুনবে, তারপরে 35 নম্বর আইটেম শুনবে, তারপরে 6 থেকে 16 নম্বর কেসগুলোকে হিয়ারিং করবে, এবং তারপরেই আসবে আইটেম নম্বর 36 এবং 37, যেটা গতকাল সন্ধ্যেবেলা আমরা দেখেছিলাম সাপ্লিমেন্টারি লিস্টে এসেছিল, অর্থাৎ মেন লিস্টের বাইরে পরে অ্যাড হয়েছে যে 2টি কেস, তার মধ্যে 36 এবং 37 নম্বর আইটেম। 36 নম্বর হলো জয় গোস্বামীর করার মামলা এবং 37 নম্বর হলো মমতা বন্দ্যোপাধ্যায় করা মামলা। এই 2টি কেসকে একসঙ্গে শুনবে সুপ্রিম কোর্ট। যেহেতু এই মুহূর্তে 1 নম্বর হিয়ারিং চলছে, মনে করা হচ্ছে 12টা নাগাদ হয়তো 36 নম্বর এবং 36 নম্বর 37 নম্বর কেসের হিয়ারিং হবে, এবং তখন মুখ্যমন্ত্রী যিনি এই মুহূর্তে কোর্ট নম্বর 1-এর লাস্ট রোতে বসে রয়েছেন আইনজীবীদের সঙ্গে, তিনি সামনের সারির দিকে যাবেন। কেন কি এরকম প্ল্যান করা হয়েছে তার আইনজীবীদের তরফ থেকে, তিনি নিজেও পার্সোনালি অ্যাপিয়ার হয়ে কিছু বক্তব্য রাখতে চাইছেন। সেক্ষেত্রে তার আইনজীবীরা সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে তাকে যদি কিছু বলার সময় দেওয়া হয় সেটা অনুরোধ করবেন, এবং যদি কোর্ট পারমিশন দেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করবেন। কেন কি এইভাবে আমরা এর আগে দেখেছি এসআইআর মামলাতেই যোগেন্দ্র যাদব অ্যাপিয়ার করেছিলেন এবং তার জন্য তার লয়াররা রিকোয়েস্ট করেছিলেন চিফ জাস্টিসকে তাকে কিছু সময় দেওয়া হয় বলার জন্য, এবং পরে যোগেন্দ্র যাদব তার বক্তব্য রেখেছিলেন ইন পার্সন অ্যাপিয়ার হয়ে সুপ্রিম কোর্টে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় লয়ার হিসেবে অ্যাপিয়ার হবেন না, যেহেতু তিনি মামলা করেছেন, তিনি ইন পার্সন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ টিএমসি চিফ, তিনি কোর্টের কাছে কিছু বক্তব্য রাখতে চান, সেই অনুরোধ করা হবে, এবং সেক্ষেত্রে যদি কোর্ট সেটাকে অ্যাগ্রি করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যগুলো রাখবেন। এই মুহূর্তে আইটেম নম্বর 1 চলছে সুব্রজিৎ, আইটেম নম্বর 37 রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে কোর্ট নম্বর 1 প্রচুর ভিড় রয়েছে, কেন কি আইনজীবীদের মধ্যে একটা কৌতূহল রয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন সুপ্রিম কোর্টে, এখন তিনি সেখানে হয়তো কিছু বক্তব্য রাখতে পারেন, সেক্ষেত্রে প্রচুর ভিড় রয়েছে। তবে আইটেম নম্বর 37 যখন আসবে তখন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট রোতে সামনের রোড দিকে তিনি যাবেন, এবং তার আইনজীবীরা অনুরোধ করবেন চিফ জাস্টিসকে তাকে কিছু বলার সুযোগ দেওয়া হোক, সেক্ষেত্রে তিনি তার বক্তব্য সেই সময় রাখবেন।
বেশ বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ অনুমতি দিলে নিঃসন্দেহে একেবারে দেশের ইতিহাসে প্রথমবার দেখা যাবে যে সিটিং চিফ মিনিস্টার ইন পার্সন অ্যাপিয়ার করছেন এবং তাকে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে। একাধিক অভিযোগ তিনি করেছেন মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে।